আল্লাহু কুষ্টিয়াবাসী আমরা, যদিও আমার সরাসরি উনি শিক্ষক না, কিন্তু আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যে 450 শিক্ষক আছে ওখানে সবাইকে আমি শিক্ষক মনে করি। সেই হিসাবে খবরটা শোনার পরে আমরা শোকাহত ছিলাম, আমরা নিস্তব্ধ হয়ে গেছি নিজের জীবন থেকে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আগামীতে এই বিচারহীনতা বন্ধ করা লাগবে, নয়তো এটা আবার হবে। আজকে বিশ্ববিদ্যালয় হয়েছে, কালকে সরকারি কলেজে হবে। সুতরাং এগুলো বন্ধ করার জন্য কোরআন হাদিসের যে নিয়ম নীতি আছে, যেহেতু এখানে 100% নিয়ম নীতি আমরা চালাতে পারি না, সরকারের যে নিয়ম নীতি আছে রাষ্ট্রের, এটা যেন 100% কার্যকর করা হয়। যে যে অপরাধী তাকে ওই পরিমাণ শাস্তির আওতায় নিয়ে এসে দ্রুত সময়ের ভেতরে কার্যকর না করলে এটা আমাদের চোখে আবার দেখা লাগবে। আশা করছি বিচারহীনতা যেন বাংলাদেশে বন্ধ হয়। আল্লাহ আমাদের সবার সহায় হন। আমি 13 সেপ্টেম্বর আমার চতুর্থ কন্যা সন্তান, চতুর্থ নম্বর সন্তান জন্ম নেওয়ার পর আমি সোলা হসপিটালে দাখিল আমরা 19 তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিয়েছিলেন। একটা দিনের জন্য তিনি তার দায়িত্ব থেকে অনুপস্থিত হননি। আমি প্রশাসনের কাছে, উপস্থিত সবার কাছে বলি, তার ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবে। ইফতারের অনুষ্ঠানে কোন মানুষ নৃশংসভাবে কাউকে হত্যা করতে পারে মনে হয় আমার জানা ছিল না। নিজের জীবন যেটাই দেখতে হলো। এই হত্যাকাণ্ড নিছক নয়, এর পিছনে শুধু হত্যাকারী এখন জড়িত নয়, সবাইকে শাস্তির আওতায় আনা হোক। আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনার কাছে অনুরোধ করব, এটা আমার মেয়ে, আমার বড় ভাইয়ের বড় মেয়ে। ওরা 3 ভাই বোন, 2 ভাই 1 মেয়ে। আমার এই মেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি যেদিন পাই, প্রথমে আমার কাছে ফোন দিয়েছিল আমার বড় ভাই, আলহামদুলিল্লাহ ওনারা চাকরি হয়ে গেছে। হ্যাঁ, আমি খুব খুশি আনন্দ হয়েছিলাম। তো যাই হোক, এই সংসার জীবনে, কর্মজীবনে মেয়ে দোয়া করার পরে হঠাৎ কালকে ফোন যাচ্ছে যে রুনা মারা গেছে, রুনাকে খুন করা হয়েছে তার কর্মস্থলে। এবার ফেসবুকে তাৎক্ষণিক ফোনগুলি দেখছি অবস্থা তাই, এবং দেখি আমি নিজে অবাক হয়ে গেলাম যে আমার এত সুন্দর মেয়েটাকে, এত সুন্দর ভদ্র মেয়েকে কীভাবে মারলো, কেন মারলো? আমার মেয়ে তো সৎ, আমার মেয়ে তো একেবারে নিষ্পাপ মেয়ে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, মাননীয় আইনমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, এই একজন মেয়ে, সৎ দায়িত্বশীল মেয়ে, এই খুনির এই এই ঘটনা এ কোথায় আছে, এর ষড়যন্ত্রের পিছনটা কোথায় আছে, গভীরভাবে তদন্ত করে বের করা হোক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমন একজন শিক্ষিকা মারা গেছেন, তার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বাক্য রুদ্ধ হয়ে যায়। আমি বারবার, কালকে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছিল, তখন এই আসমা সাদিয়া রুনা এমন একজন শিক্ষিকা, আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরের থেকে আমার সাথে আমার প্রো-ভাইস চ্যান্সেলর আছেন, তার মতো বিনয়ী মানুষ আমি আমার চোখে খুব কম দেখেছি। কালকে যখন ঘটনাটা ঘটে, আমি দ্রুত খবর পেয়ে জায়গায় যে আমি স্তম্ভিত, যে আমি আর কিছুই বলতে পারছিলাম না। এরকম মর্মন্তুদ ঘটনা আমার জীবনে আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখিনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকল শিক্ষক, ছাত্র সমাজ আজকে শোকাভিভূত। এমন রোমহর্ষক ঘটনা অতীতে আসলে খুব কম দেখা গেছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা চাইবো খুবই সংক্ষিপ্ত, যেহেতু এখনই জানাজা হবে, এর দৃষ্টান্তমূলক ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দাবি করছি যারা এর সঙ্গে জড়িত, যারা করেছেন। এবং মহান আল্লাহ তাআলার কাছে এই পবিত্র রমজান মাসে আমরা সবাই হাত তুলে প্রার্থনা করব, মোনাজাত করব, মহান আল্লাহ তাআলা যেন
তার সমস্ত কিছু মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতবাসী করুন। আমার দুইটা ছেলে, আমি একটাই মেয়ে। আমার বড় মেয়ে ওখান হচ্ছিও, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর উনি যদি আপনাদের কাছে কারো কাছে দায়বদ্ধ থাকে, আপনারা নিজ গুবে ক্ষমা করবেন এবং আপনারা আপনার খুলে আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন এবং আসলে খুনি যারা তাদের জন্য বিচার হয়, শাস্তি হয়, সেই প্রত্যাশা করছি। আল্লাহ যেন পরবর্তী কারণ এরকম ঘটনা না ঘটে।